পুনরায় ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জামুরিয়া থানার উদ্যোগে ৮৬টি মোবাইল ফোন উদ্ধার করে ফোনগুলি নিজ নিজ মালিকদের হাতে তুলে দিল জামুরিয়া থানার পুলিশ। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া ফোন কাছে পেয়ে সকলের মধ্যে আনন্দ বিরাজ করছিল। জানা যায় কেউ বাসে বা কেউ ট্রেনে ফোন হারায়, আবার কেউ পরীক্ষা দিতে গিয়ে তার ফোনটি চুরি হয়ে যায়। এমনই দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনগুলির সন্ধানে বিশেষ অভিযান চালাচ্ছিল জামুরিয়া থানার পুলিশ এবং তারপরেই মোট ৮৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোনগুলি হাতে পেয়ে সকলে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তবে পুলিশ আজকের এই ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে জানান, সাধারণ মানুষকে মোবাইল ফোনগুলি সতর্কভাবে রাখতে হবে এবং যদি ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন দ্রুত থানায় অভিযোগ জানাতে হবে। পুলিশ সকলের পাশে রয়েছে। এদিন এই ফিরে পাওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি সেন্ট্রাল বিমান কুমার মির্ধা, সিআই সুশান্ত চ্যাটার্জি, শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ মেহরাজ আনসারি, জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর সহ অন্যান্য বিশিষ্ট পুলিশ আধিকারিকেরা। এদিন জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর জানান, ফিরে পাওয়া অনুষ্ঠানে হারিয়ে যাওয়া মোবাইলগুলি সঠিক মালিকদের হাতে তুলে দেওয়া হবে। মোবাইলে নানান তথ্য থাকে, তাই সকলকে সতর্ক হওয়া উচিত। থেকে একটা ইনিশিয়েটিভ আছে ফিরে পাওয়া, সেই জায়গাটা আজকে ৮৬টা মতো মোবাইল আছে। এই মোবাইলগুলোকে আমরা যারা আপনারা এসেছেন সবাইকে আপনাদের হাতে তুলে দেবো। আর আজকে আমাদের এই যে অনুষ্ঠান আছে, আমাদের উপস্থিত আছেন আমাদের মধ্যে, আমি কিছু বলতে চাইছি, সেটা হচ্ছে মোবাইল দেখুন এ তো আমাদের সাথে সাথে থাকছে, সাথেই ঘুরে, তো একটা মানে বলতে পারেন যে পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, মানে প্রতিদিনের সাথে সাথে জড়িয়ে পড়েছে। এর মাঝ সাথে আমাদের বিভিন্ন কিছু বলুন পার্সোনাল কিছু জিনিস, ছবি থেকে শুরু করে কিছু ভিডিওস, কিছু পার্সোনাল ভিডিওস, কিছু ডেটা, ধরুন অনেকেই আপনার পাসওয়ার্ড মনে রাখতে ওটাকে কিছু পাসওয়ার্ড মোবাইলের মধ্যে রাখেন, তো অনেক পার্সোনালাইজ হয়ে গেছে, অতটা আমরা ডিপলি ভাবি না। কিন্তু আবার এখান থেকেই এই পার্সোনালাইজ ডাটাটা একটা যখন ডিভাইসের মধ্যে আছে, যদি এর হ্যান্ডলিং আমরা ঠিকমতো করে না করতে পারি বা যদি অন্য খারাপ লোকের হাতে এটা লেগে যায়, তখন কিন্তু এটা আবার আমাদেরই একটা থ্রেট পারসেপশন থেকে যায়, যেটাকে আমার তাই বলছি আপনাদেরকে যে মোবাইল ব্যবহার করাটা যতটা ইজি, এটাকে কিন্তু আরো বেশি কেয়ার দিয়ে আপনাদেরকে রাখতে হবে। এবং এটাই মনে রাখতে হবে, বারবার আমরা আজকে আপনাদের তরফে সবাইকে জানাতে চাই যে এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস এটা দরকার সাইবার ক্রাইমকে। এই সাইবার ক্রাইম এমন কিছু নয় যে আপনার ঘরে এসে কেউ কেড়ে কুড়ে আপনার কাছ থেকে জিনিসপত্র নিয়ে চলে যাবে। এই একটা ক্রাইম এমন জিনিস যেখানে আপনি নিজের হাতে তুলে দিচ্ছেন। আপনারা আমাদের কাছে বহু লোক আছে যারা এসে বলে যে না আমি তো কোনো লিঙ্ক, আমি তো কোনো ওটিপি দিইনি, কিছু দিইনি, কিন্তু আমাদের সারা দিনে যখন কোনো কাজ থাকে না, তখন মানে কাজ থাকলেও ফোনটা আমি বসে বসে এই লিঙ্ক খোলা, সেই লিঙ্ক খোলা, কোনো মানে কমি জিনিস দেখছি বা অন্য কোনো জিনিস দেখছি, যার মাধ্যমে কিন্তু আমাদের কাছে বিভিন্ন আননোন সোর্স থেকে লিঙ্কগুলো আসলেও সেটাতে আমরা কি করছি, অ্যাক্সেস করার ফলে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।